এই ঝুরি ভাজা করার আগে পর্যন্ত আমার নিজের জীবন নিয়ে আমার একটা আক্ষেপ ছিল যে আমি জীবনে কিছু করতে পারলাম না। কিন্তু কি অদ্ভুতভাবে এই ঝুরি ভাজা করার পরে আমার সেই আক্ষেপটা একেবারেই মিটে গেল। কিভাবে? এই ঝুরি ভাজা তৈরি করে বিক্রিটাকেই তো আমি আমার প্রফেশন বানিয়ে নিতে পারি। একটু মজা করছিলাম। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাক বাবা, ওসব বিক্রি পর্যন্ত যেতে হবে না। এইভাবে ঝুরি ভাজা মানে স্বাস্থ্যসম্মতভাবে ঝুরি ভাজা তৈরি করে নিজে এবং বাড়ির লোককে খুশি করুন। দেরি না করে বরং কীভাবে কী করছি সেটাই শেয়ার করি। এর জন্য আমি যে কোনো একটা কাপ বলুন, বাটি বলুন, তাই মেপে আমি এখানে 3 কাপের মতো দিলাম। আরে কি দিলাম? বেসন দিলাম। 3 কাপ বেসনে দিয়ে দিলাম অর্ধেক কাপ সুজি এবং তার অর্ধেক কাপ চালের গুঁড়ো। এগুলো যদি দেন দেখবেন ভীষণ ক্রিস্পি ক্রাঞ্চি সবই হবে। দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো, মানে ঝাল অনুযায়ী। আমি এখানে এই ধরুন 2 চা চামচের মতো ঝাল বা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মিষ্টি। এখানে আমি 1 চামচের মতো চিনি দিয়েছি। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ময়ানের জন্য না হলেও 15 ml মতো সাদা তেল। আচ্ছা, পরিমাণটা আমি বলিনি। এখানে 250 গ্রামের মতো বেসন রয়েছে, 40 থেকে 45 গ্রাম রয়েছে সুজি আর তার অর্ধেকটা মানে 20 থেকে 25 গ্রাম রয়েছে চালের গুঁড়ো। এবারে ভালো করে মিশিয়ে নেব। কি ব্যাপার হলো, থেমে গেলাম কেন? নিশ্চয়ই কিছু ভুলেছে। এক্স্যাক্টলি, এই যে দেখুন, একটু জোয়ান দিতে ভুলে গেছিলাম। আচ্ছা, জোয়ানটা দিয়ে এবার সমস্ত কিছু আর 15 ml মতো কিন্তু সাদা তেল ছিল, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ময়ানটা যে পারফেক্ট হয়েছে বুঝবেন কীভাবে? তার একটাই উপায় রয়েছে, সেটা হলো এই যে যখন এরকমভাবে মুষ্টিবদ্ধ করবেন তখন যেন এরকমভাবে টাইট থাকে, সহজে যেন ভেঙে না যায়। এটা যদি না হয় তাহলে কিন্তু আর একটু তেল অ্যাড করবেন। এইভাবেই বোঝা যাবে যে ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা। ময়ান দেওয়া ঠিকঠাক না হলে কিন্তু আপনার ক্রিস্পি বলুন, ক্রাঞ্চি বলুন, কোনোটাই হবে না। তাই এটা কিন্তু খুব জরুরি। তারপরে দিয়ে দিলাম জল। কথায় বলে শ্যাকরার ঠুকঠাক আর কামারের একঘা। আমার এখানে জল দেওয়াটা ওই কামারের একঘার মতো হয়ে গেছে। আপনারা কিন্তু এইভাবে জল দেবেন না, অল্প অল্প করে, মানে শ্যাকরার ঠুকঠাকের মতো অল্প অল্প করে জল নিয়ে এরকম একটা থিক ব্যাটার বানাবেন। আমার পট করে একসাথে অনেকটা জল পড়ে গেছে এবং সে যে জলটা পড়েছে সেটা পারফেক্ট জল, কিন্তু এরকম একবারে দিয়ে দেবেন না, এটা বাই চান্স পারফেক্ট হয়ে গেছে। যাই হোক, এটাকে এবার রেস্টিংয়ের জন্য প্রায় 20 মিনিটের মতো রেখে দেবো। 20 মিনিট পরে দেখবেন এটা অনেকটা বেশি থিক হয়ে গেছে, কেননা সুজি চালের গুঁড়ো অনেকটাই জল টেনে নেবে। আর যতটা সম্ভব হয় ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেবেন। যত ফেটাবেন তত কিন্তু ভালো হবে। আমিও ফেটিয়ে নিয়েছি, কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এমনি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল। যাই হোক, এই মেশিনটা কিন্তু প্রয়োজন হবে এই ঝুরি ভাজিগুলোকে শেপ দেওয়ার জন্য। তা মেশিনটাতে আমি খুব ভালো করে কিন্তু তেল ব্রাশ করে নিচ্ছি। আর যাদের কাছে এই মেশিনটা থাকবে না, বিশেষ করে আমাদের বাঙালিদের কাছে ন্যাচারালি এটা থাকে না, তারা কি করবেন? তারা এই ব্যাটারটাকে একটুখানি পাতলা গুলে নিয়ে আপনারা বোতলের মধ্যে এটাকে ঢুকিয়ে, সেটা কিভাবে ঢোকাবেন সেটা আপনারা একটু বুদ্ধি খাটাবেন, যেভাবেই হোক মোটামুটি একটু ভেতরে ঢুকিয়ে, বোতলের ভিতর ঢুকিয়ে তার ছিপিটাকে কয়েকটা ফুটো করে নিতে হবে। তারপরে এরকম তেলের মধ্যে দিলেই কিন্তু সুন্দর শেপে চলে আসবে। এবার বলি তেলটা কতটা গরম হবে বা গরম করতে হবে। তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে তারপরে ফ্লেমটাকে কম করে দিতে হবে। ফ্লেম যদি কম না করেন অনেক রকমের বিপদ আছে। লাইক প্রথমে যেটা দেবেন সেটা বেশি কুক হয়ে যাবে, তারপরে আপনার এত টেম্পারেচার বেড়ে যাবে আপনি এটা কিন্তু ঘোরাতেই পারবেন না। যাই হোক, কম ফ্লেমের মধ্যে এটাকে দিয়ে এবার কতক্ষণ অপেক্ষা করবেন সেটা না হয় বলে দিই। যতক্ষণ পর্যন্ত এই বাবলসগুলো উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না। যখন দেখবেন বাবলস ওঠা বন্ধ হয়ে গেছে তখনই এটাকে ফ্লিপ করবেন, তার আগে কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না। আর ওই একবার ফ্লিপ করলেই যথেষ্ট, বারবার এরকম ঘুরিয়ে ঠুরিয়ে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। এইভাবেই আপনারা মিনিট 3-4 অপেক্ষাতেই বা 4 থেকে 5 মিনিটের অপেক্ষাতেই এরকম সুন্দর ঝুরি ভাজা কিন্তু আপনাদের রেডি হয়ে যাবে। তবে সুন্দরটাকে আরও কি করে সুন্দর করা যায় সেটা না হয় পরে দেখিয়ে দিচ্ছি। আমি এইটাকে তুলে নিয়ে আরেকটা দেখিয়ে দিই কীভাবে আমি দিচ্ছি, আর একটু শেয়ার করি যদি আপনাদের বুঝতে আর একটু সুবিধা হয়। আর একটা কথা বলি, যখন আমি নুডলস তৈরি করেছিলাম, আটা নুডলস, তখন কিন্তু আমাকে বেশ কিছুটা
মানে শক্তি প্রয়োগ করে এটাকে নুডলসটাকে বানাতে হচ্ছিল। কিন্তু বিশ্বাস করুন, এটা যেহেতু একেবারেই একটু পাতলা গোছের ব্যাটারটা রয়েছে, মানে নরম গোছের, সে কারণে এটা করতে আমার এতটুকু কষ্ট হয়নি। আমার বিশ্বাস আপনারাও যখন করবেন আপনাদেরও কিন্তু এতটুকু কষ্ট হবে না। যাই হোক, এই যে বাবলস ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে বাবলসটা যেই বন্ধ হয়ে যাবে তখন গিয়ে ফ্লিপ করাবো। খুব অনায়াসেই কিন্তু ঝুরি ভাজা বাড়িতেই তৈরি হয়ে যাবে। বিশ্বাস করুন, হলদিরামের থেকে কোনো অংশে কম হবে না। এটা বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে গেল না? কিসের বাড়াবাড়ি বলুন তো? এর সাথে যে বাড়ির লোকের যে ভালোবাসাটা মিশে থাকবে সেটা কোনো হলদিরামে তো থাকবে না। তাই এটা অন্য সব কিছুর থেকেই আলাদা হবে এবং অন্য সব কিছুর থেকে পারফেক্ট হবে। আচ্ছা, বলে রাখি, আমি এখানে এই যে মোটা দিকটা দেখছেন, বুঝতেই পেরেছেন, যেটা মোটা ফুটোটা আছে সেই দিকটা দিয়েই কিন্তু আমি এটা করে নিয়েছি। যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই আপনারা করে নেবেন। চলুন, এটা কিন্তু এখনও শেষ হয়নি, এটা পরে ভেঙে নেব, সেটা আমি পরে দেখাচ্ছি। আগে চলুন বাদবাকি প্রসেসটা সেরে নিই। এর জন্য কিছুটা বাদাম আমি ভেজে নেব। বুদ্ধি বলি না, আমার প্রত্যেক দিন গজায়, এখানেও তাই। কোথায় বাইরে থেকে আমি এটা ছান্তার উপরে রাখবো না, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইভাবে করার মানেটা কি বলুন তো? আপনি তো চাইলে তেলের মধ্যেও দিয়ে দিতে পারেন। অ্যাকচুয়ালি তেলের মধ্যে দিয়ে দিলে সব কিছুকে না অ্যারেঞ্জ করাটা একটু মুশকিল হয়ে যায়। তবে বলে রাখি, খুব তাড়াতাড়ি যে আমি উঠিয়ে নিলাম না, আমি কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে ভাজিনি। প্রায় না হলেও 5 থেকে 6 মিনিট এরকম তেলের মধ্যে নিয়ে রেখে হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার কারি পাতাগুলোকে এইরকমভাবে দেওয়ার যুক্তিটা কি সেটা না হয় শেয়ার করি। অ্যাকচুয়ালি কারি পাতার ডাঁটি সমেত দিলে এটা সুবিধা হয়, এটা ঠিক, একদমই ঠিক। কিন্তু আমার মনে হয় অকারণ কারি পাতার ডাঁটিগুলো ভাজা হয় তার মধ্যেও যেন তেল চপচপ করে, তো কি দরকার আছে এই কারি পাতার ডাঁটিগুলো আলাদা করে ভাজার? সেই জন্য আমি পাতাগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেইভাবে ভেজে নেবেন। চলুন, আমার ভাজতে ভাজতে যেন তার পরের দিন হয়ে গেল। সত্যিই তাই, এটা কিন্তু তার পরের দিনের ভিডিও। কী কারণে দেরি হয়েছে সেসব নয় বাদ দিলাম, আমি সমস্ত দেখলেন ওই বড় যেগুলো বানিয়েছিলাম, যেগুলো মোটা, সেগুলো কিন্তু হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবার সবগুলোকে মিক্সিং করে নেব। আরও কিছু প্রসেস বাকি রয়েছে, সেটা দেখতে থাকুন, আমি বলছি। আপনি যদি এই সময়েও খান, বিশ্বাস করুন তাহলেও সুন্দর লাগবে। কিন্তু এটা স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য কি কি করছি সেটাই শেয়ার করি। দিয়ে দেবো কিছুটা চাট মশলা। এখানে না হলেও 1 চা চামচের মতো, 2 না, 1 চা চামচের মতো চাট মশলা আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরেকটু বেশি দিতেই পারেন, তবে এর থেকে কম দেবেন না। আর দিয়ে দেবো কিছুটা বিট নুন। এটা স্বাদ মতো বিট নুন দিয়েছি, তার কারণ আগে যেরকম দিয়েছি সেটা খেয়ে দেখবেন, দেখে বুঝবেন কতটা কম পড়ছে, সেই অনুযায়ী দিয়ে দেবেন। সব মিলিয়ে আজকে ঝুরি ভাজা করার এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।